সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতাটির 9 নম্বর উদাহরণটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উদাহরণটি লক্ষ্য করে এরকম যে 9% হারে 15,000 টাকার 7 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি করার জন্য আগে আমাদের দেখতে হবে কি কি দেওয়া আছে। বলছে যে 9% হারে, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 9%, এবং এখানে আবারও বলছে যে 15,000 টাকা। তো যেহেতু 15,000 টাকার বলছে, সেজন্য এখানে মূলধন বা প্রারম্ভিক মূলধন হবে 15,000 টাকা, এবং এখানে সময় বলছে 7 বছর। তো সময়টা লিখতে হবে n = 7 বছর। তো এই অঙ্কটি খুব সুন্দরভাবে তোমাদের বোঝাই দেওয়ার জন্য আগে আমি ডান দিকে যে মুনাফার হার, তারপরে সময়, তারপরে প্রারম্ভিক মূলধন আছে, এগুলো লিখে ফেলি। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করি যে আমরা এখানে লিখব যে এখানে মুনাফার হার, ঠিক আছে, মুনাফার হার আর ইকুয়াল হচ্ছে 9%। যেহেতু এখানে 9% লিখে ফেলছে, তো 9 কে এখন আমরা 100 দিয়ে যদি ভাগ দেই তাহলে পার্সেন্টটাকে উঠে দিতে পারবো। এবং 9% এর বেলায় আমি এটাও আবার বলতেছি যে 100 টাকায় 9 টাকা নেওয়া হবে। ঠিক আছে? তো এর জন্য পার্সেন্টটাকে উঠে দেওয়ার জন্য আমরা এখানকে 9 কে 100 দিয়ে ভাগ দিব। তো এখানে ভাগ দিলে হবে 0.09। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখতে পারো। এরপরে যেটা দেওয়া আছে প্রারম্ভিক মূলধন P = তো দেখি এখানে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে P = 15,000 টাকা, আর সময় হচ্ছে 7 বছর। সময় n = 7 বছর। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করি যে এখানে মুনাফার হার আর ইকুয়াল হচ্ছে 9%, এবং প্রারম্ভিক মূলধন P = হচ্ছে 15,000 টাকা, এবং সময় n = হচ্ছে 7 বছর। তো এই যে এগুলো দেওয়া আছে, এখন এখান থেকে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এটা বলে রাখি যে চক্রবৃদ্ধি মুনাফা আমরা কিভাবে পাবো, সেটার আগে আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন থেকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, আর এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি এই প্রারম্ভিক মূলধন P এর মানটা বিয়োগ করে দিতে পারি, তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পাবো। ঠিক আছে? অর্থাৎ আমরা চক্রবৃদ্ধি মূলধনটা পাচ্ছি না, মুনাফা পাবো। কিন্তু এইখানে যে চক্রবৃদ্ধি মুনাফার একটা সহজ শর্টকাট সূত্র আছে, সেটা বলি যে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা, আসলে চক্রবৃদ্ধি মুনাফাটাকে C দিয়ে প্রকাশ করে। ঠিক আছে? এবং যে চক্রবৃদ্ধি মুনাফাটা যেহেতু আমাদের চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধনটা বিয়োগ করে বের করতে হবে, সেজন্য আমরা যেহেতু জানি যে চক্রবৃদ্ধি মূলধনকে A দিয়ে প্রকাশ করে, তাহলে আমরা এখানে লিখতে পারি A, তারপরে এর সাথে বিয়োগ করব প্রারম্ভিক মূলধন P। এই যে P এর মানটা P লিখবো, তাহলে এর জন্য এখানে লিখলাম P। এরপরে আমাদের কাজ করতে হবে কি, যেহেতু আমরা এই যে এর মান কত হয় সেটা তো জানি না, চক্রবৃদ্ধি মূলধনটা জানি না, বা এখন আমরা এটা বের করতেছি না, কিন্তু সরাসরি চক্রবৃদ্ধি মুনাফা C = A - P এর মান আমরা বের করব। ঠিক আছে? তো এখন আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল হয় P × 1 + R পাওয়ার হচ্ছে n। এটা আমি বাংলা এভাবে বলে দেই যে P P মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন বা আসল গুণন 1 + R। তাহলে একটা কি এখানে সূত্রের 1, আর R বলতে মুনাফার হার। তাহলে এই যে 1 + R, এর উপর পাওয়ার আছে আবার n বলতে হচ্ছে সময়। তোমরা বোর্ডে এখানে সাইডে স্ক্রিনে লক্ষ্য করো যে আমি খুব সুন্দরভাবে এখানে তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি যে প্রারম্ভিক মূলধন Pটা এখানে এর সাথে বিয়োগ হচ্ছে, কিন্তু এটা কি আমরা জানি না। সেজন্য তোমাদের এই গণিত বইয়ের 82 পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে যে চক্রবৃদ্ধি মুনাফা C = A - P থেকে কিভাবে C এর মানটা বের করতে হয়। আমি আবারও বলি যে A = হয় P × 1 + R পাওয়ার হচ্ছে n। সেজন্য এর জায়গায় লিখব যে P × 1 + R, এর উপরে পাওয়ার হচ্ছে n। আর এই যে প্রারম্ভিক মূলধন যেটা আমরা বিয়োগ করতেছি P, এটা আমরা এখানে দিয়ে দেবো, এবং সাইডের দিকে আমি একটা বর্ডার দিয়ে দেই
তো শিক্ষার্থী বন্ধুরা এখন এই যে এইটার মান আলাদা করে বের করে আবার কি 15,000 বিয়োগ করবো সেটা না, আমরা লক্ষ্য করি যে এইটা একটা অংশ, এটা একটা অংশ, ঠিক আছে। যদিও এখানে পি একাই আছে, কিন্তু আসলে এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এইখানে আছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস হচ্ছে পি, কিন্তু এই পিটা তো একা না, এর সাথে গুণ আছে 1, ঠিক আছে। আর এখানে পি এর সাথে গুণ আছে এটা, এবং একও গুণ আছে, ব্যাপার না, আছে, এটা আমরা ধরে নিতে পারি। কিন্তু এইটা থেকে এবং এই অংশ থেকে যদি আমরা পি কমন নেই, নেওয়া যাবে কিনা সেটা লক্ষ্য করি। অবশ্যই পি কমন নেওয়া যাবে, সেজন্য এর লাইনটা হবে এরকম যে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, এবং এখানে পি নেওয়ার কারণে এই যে 1 থেকে গেল 1 এখানে বসবে। এখন পিটা যেহেতু আমরা কমন নিচ্ছি, তাহলে এই পুরোটা থেকে পি কমন নিচ্ছি, সেজন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলেও হবে, কিন্তু আসলে এই অঙ্কগুলোতে সাধারণত থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়। এখন এখান থেকে এই যে পি এর মান, তারপরে আর বলতে এই যে মুনাফার হার এটা বসাই দিব, এবং এন বলতে এখানে এই যে সময় 7 বছর বসাই দিব, অঙ্ক আমাদের খুব সহজেই হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লিখব যে 15,000 তারপরে 1 যোগ আর, এখন 1 বলতে 1 বুঝতেছে এবং আর বলতে হচ্ছে 0.09, এখন এটার উপর পাওয়ার হচ্ছে এর মধ্যে হচ্ছে 7, তারপরে থার্ড ব্র্যাকেট দিতে হবে, তো থার্ড ব্র্যাকেট দিব, এরপরে বিয়োগ হচ্ছে 1 দিলাম, আর এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আবার লিখতেছি যে 15,000 তারপরে 1 যোগ 0.09, এটা যদি আমরা যোগ করি তাহলে 1 এর সাথে 0 যোগ করলে হবে 1, আর এখানে 0.09 বসলো, এর উপরে পাওয়ার হচ্ছে 7, ঠিক আছে, আর বিয়োগ হচ্ছে 1। তারপরে দেখি যে আমাদের যেহেতু এটা এই পুরোটারই সাথে 15,000 গুণ হয়, সেজন্য এখানে আবার থার্ড ব্র্যাকেট হবে। এখন আমরা এটা পাওয়ার বের করব, মানে এরপর পাওয়ার 7 করলে কত হয়, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্যালকুলেটরের সাহায্য নেই, এবং তোমরা এর সাইডেও দেখতে পারবে যে 1.109 এর উপর পাওয়ার যদি 7 দেই, তাহলে আমরা পাবো যে 1.8280391 অনেকগুলো সংখ্যা। তো আমরা এখানে হিসাবে সুবিধার্থে দশমিক স্থান নিব 5টি, ঠিক আছে, অর্থাৎ 1 দশমিক এরপরে 5 সংখ্যা নিব, ঠিক আছে। তো এখানে লিখি 15,000, ঠিক আছে, আর এখানে এটার মান নিব যে গুণন 1.82803 আর বিয়োগ হচ্ছে 1, ঠিক আছে। এখন আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, থার্ড ব্র্যাকেট ইউজ করবো না, যেহেতু আমাদের এখানকার হিসাব শেষ। এখন এরপরে 15,000ই লিখলাম, গুণন এই যে দেখি 1.822803 এর সাথে 1 বিয়োগ করতেছি, তাহলে 1 থেকে 1 বাদ যাবে, তাহলে 11 থাকবে না, এখানে হবে 0.82803। এখন এইটার সাথে এই যে 15,000টা গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করি যে 15,000 গুণন 0.822803, এটা গুণ করলে আমাদের আসতেছে 12,420.45, অর্থাৎ প্রায় 12,420, ঠিক আছে। এখন দশমিকটা যে 4.45 আছে এটা ব্যাপার না, তো আমরা এখন লিখবো যে 12,420.45 এত টাকা প্রায়, ঠিক আছে, অর্থাৎ এর কাছাকাছি মান আসতেছে। আমরা এই দশমিকটা না নিয়েও কিন্তু অঙ্কটা করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা এখানে 5 দশমিক স্থান মতো নিচ্ছি, এটা যদি আমরা 3 দশমিক স্থান নিতাম তাহলে অবশ্যই এই দশমিকটা আসতো না, আমাদের 12,420 আসতো। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে এই অঙ্কটি খুব সহজে তোমরা বুঝতে পারলে কিনা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আবারও এই অঙ্কটি একটু তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে 9% হারে 15,000 টাকার 7 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। তো শিক্ষার্থী বন্ধুরা এটা বোঝার জন্য তোমাদের আমি আগে
এইখানে ডান দিকে বোর্ডে লিখিয়েছিলাম যে মুনাফার হার আর ইকুয়াল হচ্ছে 9%। পার্সেন্টটাকে উঠায় দেওয়ার জন্য আমরা 9কে 100 দিয়ে ভাগ দিয়েছি এবং 9 ভাগ 100 সমান হয় 0.09। এরপর আমরা লিখিয়েছি যে প্রারম্ভিক মূলধন বা আসলটা পি ইকুয়াল, পিতে এখানে হচ্ছে প্রিন্সিপাল মানে যেটা হচ্ছে মূল প্রধান বা আসল। এরপরে পি ইকুয়াল হচ্ছে 15,000 লিখলাম এবং সময় এন ইকুয়াল হচ্ছে 7 বছর। তো শিক্ষার্থী বন্ধুরা এত কিছু দেওয়া আছে, এখন আমাদের এখান থেকে শুধুমাত্র চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে বলছে। তো তোমাদের এই গণিত বইয়ের 82 পৃষ্ঠা তোমরা লক্ষ্য করো, চক্রবৃদ্ধি মুনাফাটা ঠিক এইভাবে বিশ্লেষণ করা দেওয়া আছে। তো আমরা এই জন্য লিখলাম যে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল, অঙ্কটা করার সময় আবার এগুলো এত কিছু লেখা নেই, ডাইরেক্ট এখানে দেওয়া আছে। তো আমি এখানে আবার বলতেছি যে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল এ মাইনাস পি। তো এইখানে আসলে এই এটা কি, এর একটা তো নাম আছে, এর পি এর একটা তো নাম আছে। পি এর নাম তো আমরা প্রারম্ভিক মূলধন এখানে পেয়ে গেছি, যে প্রারম্ভিক মূলধন, ঠিক আছে। আর এই যে এটা যে আছে, এটা মূলত কি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে। অর্থাৎ এই যে মুনাফাটা সহ, ঠিক আছে, একটা প্রারম্ভিক মুনাফাটা সহ যে মূলধনটা হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, যদি এটা মানে চক্রাকারে হয়, ঠিক আছে। তো আমরা চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল জানি যে পি ইন্টু 1 যোগ আর পাওয়ার হচ্ছে এন, আর এখানে মূলধনটা বিয়োগ, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এটা, এবং এ মাইনাস পি ইকুয়াল হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। আবারও বলে রাখি যে সি ইকুয়াল হচ্ছে এ মাইনাস পি, চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ হচ্ছে প্রারম্ভিক মূলধন, তার আমরা এখানে চক্রবৃদ্ধি মুনাফা পাবো। এরপরে এখন যেহেতু এটার মানে এটা এবং পি পি এ বসছে, এখন দেখি এখানে পি আর এখানে পি কমন নিলাম, তাহলে থাকলো 1 যোগ আর পাওয়ার এন, আর এখানে থাকলো এই পি কমন নিয়েছি সেজন্য 1 আছে সাথে 1 বসাই দিচ্ছে। এখন পি এর মান দেওয়া আছে 15,000 টাকা, আমরা এখানে 15,000 টাকা বসিয়ে দিয়েছি। তো লক্ষ্য করি এখানে পি ইকুয়াল 15,000, 1 একে বসলো, আর এর মান হচ্ছে 0.09, এন এর মান হচ্ছে 7, আর এই মাইনাস 1, ঠিক আছে। এখন এই যে 1 আর এটা যোগ করলে হবে 1.09, পাওয়ার হচ্ছে 7, আর যা বাকি আছে সব বসবে। 15,000 বসলো, আর এখানে গুণ চিহ্ন হইলো, এবং এটার উপর পাওয়ার করলে ক্যালকুলেটর তোমরা দেখতে পাচ্ছ যে 1.82803 আরো সামথিং আছে, আমরা 5.0 মতো নিয়েছি, এবং সাথে বিয়োগ হলো 1। এখন এইটা থেকে যদি এটা বিয়োগ করি হবে 0.8203, অর্থাৎ 0.82803, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের ক্লাসটি সুন্দরভাবে ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ক্লাসে।